হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়েলরাজ ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে চলে এসেছি তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে। তো দেখো রাস্তাঘাটে কত সুন্দর লাইটিং করা, কারণ আজকে আবার পুজো চলে এসছে। তো সরস্বতী পুজো আমরা প্রথমে বেরিয়ে গেছি ঠাকুর কিনতে। কত ঠাকুর দেখছি, বাট আমার তো পছন্দ হচ্ছে না, কিন্তু একটা ঠাকুর আমার পছন্দ হয়েছে। তো তোমাদের সাথে আমি দেখিয়ে দিচ্ছি। দেখো এই ঠাকুরটা আমার ভীষণ পছন্দ হয়েছে। তো আমি আমার হাজব্যান্ডকে দেখিয়ে দিলাম যে এই ঠাকুরটাই নেব। তো তারপরে ও আবার বললো যে কয়েকটা দেখে আসি, দেখে এসে তারপরে এটাই নেব। কয়েকটা ঠাকুর আমরা দেখলাম ভালো করে, বাট পছন্দ হয়নি। যেটা একবার পছন্দ হয়ে যায় তারপরে আর হাজার ভালোটা দেখলেও পছন্দ হয় না। তো দেখো আমরা এবার ওই ঠাকুরটাই নিয়ে নেব। তো এনার সাথে একটু কথাবার্তা চলছিল যে ঠাকুরটা কত কি নেবে সেই বিষয়ে। তো দেখো প্যাকিং করে দিল। এবার আমরা এই ঠাকুরটা রেখে কয়েকটা জিনিস কেনাকাটা করার জন্য বেরিয়ে গেছি। পুজো তো লাগবে, সেই সব দশকর্মার দোকানে ঢুকে গেছি। তো কয়েকটা জিনিস নিয়ে নিলাম দশকর্মার। কি কি লাগে সেটা এই দাদুটা আগের থেকেই প্যাকেট করে রেখেছিল। আমরা শুধু গিয়ে বললাম যে সরস্বতী পুজোর জিনিসগুলো দিয়ে দাও, তো দিয়ে দিল। দেখো এখন আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে, কারণ আমাদের যে কটা জিনিস কেনাকাটা করার ছিল সব কটাই কেনা হয়ে গেছে। কালকে আমার হাজব্যান্ড ফল কিনে নিয়ে আসবে, সেই ভিডিওটা আর তোমাদের সাথে আমি শেয়ার করতে পারলাম না। এখন দেখো আমি ঠাকুর নিয়ে ঘরে ঢুকছি, সেই ভিডিওটা আমার ভাগ্নে করে দিচ্ছে। তো দেখো আমি ঠাকুর ঘরে নিয়ে পুরো ঠাকুরের ঘরেই রেখে দিচ্ছি ঠাকুরটাকে। মুখটা এখন খুলবো না, এখন আমাদের অনেক কাজ আছে। আলপনা দিতে হবে, কেননা কালকে অত সকালবেলা উঠে আলপনা দিতে সময় পাবো না। তো আমি আমার হাজব্যান্ড প্রথমে ড্রেস চেঞ্জ করে চলে আসলাম আলপনা দিতে। তো আলপনাটা দেখো আমাদের দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আলপনাটা কেমন লাগলো কিন্তু কমেন্ট করে জানাবে। তোমরা কে কে বাড়িতে পুজো করলেই আলপনা দাও সেটাও কিন্তু কমেন্ট করে জানাবে। আমি তো যে কোনো পুজোতেই আলপনা দিই, কারণ আলপনা দিতে আমার ভীষণ ভালো লাগে। তো দেখো এখন সকাল হয়ে গেছে, সকালের জন্য স্নান টান করে আমি চলে এসেছি পুজোর কাজে। পুজোর জিনিসপত্র সব গুছিয়ে টুছিয়ে নিয়েছি। তো এখন ঠাকুরমশাইও চলে এসছে। এখন আমার হাজব্যান্ডের কাছে পরে সব স্টুডেন্টরা চলে এসছে। দেখো সব স্টুডেন্টরা অঞ্জলি দিতে চলে এসছে। তো এখন আমাদের পুজো সব স্টুডেন্টরা চলে এসছে সকাল সকাল স্নান টান করে শাড়ি কাপড় চোপড় পরে সেজে গুজে অঞ্জলি দিতে। সরস্বতী পুজো মানেই তো শাড়ি পরা, আর বাচ্চাদের কাছে এটা একটু বেশিই মজার। না খেয়ে থেকে অঞ্জলি দেওয়া। আবার এই মাথা নিচু কর সবাই। ও জয় জয় দেবী চরাচর সারে উচ্চ যুগ শোভিত মুক্তাহারে বীণারঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তে করল মুক্তে গজমতি হার দে দে সরস্বতী বিদ্যার ভার লাখ লাখ সরস্বতী মোর কণ্ঠে লাগ যাবৎ জীবন তাবৎ থাক ইলিমিলি ঝিলিমিলি মহাদেবের কেশ ছেড়ে দাও দোয়াত কলম জয় গুরুদেব। দেখি 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 ওঠেনি সোমনাথের ওঠেনি। দেখো বন্ধুরা, আমাদের সবার অঞ্জলি দেওয়া হয়ে গেছে। সরস্বতী পুজোতে তো একটা নিয়ম আছে যে দোয়াত কলম কপালে লাগিয়ে মন্ত্র পড়ে কপালে যার উঠবে তার পড়াশোনা ভালো হবে। তাও আমাদের সবারই উঠে গেছে, একটা বাচ্চার ওঠেনি। ও ভীষণ কান্না করছিল যে কেন উঠলো না, আসলে ও তো বোঝে না, ছোট। তো এখন দেখো আমরা সবাই কপালে লাগিয়ে এবার ওখান থেকে খুলে দিয়ে দিলাম। অঞ্জলি দেওয়া কমপ্লিট, পুজোও কমপ্লিট হয়ে গেছে। তোমাদের কার কার বাড়িতে সরস্বতী পুজো হয় বা সরস্বতী পুজো করো তোমরা, আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার বিয়ের পর আমার শ্বশুর বাড়িতেই প্রথমবার সরস্বতী পুজো। আমি নিজে হাতে সব কিছু গুছিয়ে আমার কিন্তু খুব ভালোই লাগলো। তো দেখো এখন আমরা সবাই ঠাকুরকে প্রণাম করে যে যেটা চাই সেটা বলে এবার আমরা উঠে পড়ছি। আর এই ঠাকুরমশাইকে আমরা কিন্তু ধরে বেঁধে নিয়ে এসেছি, কারণ এটা আমার এই ভিডিওটা তোমাদের পুরো দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবে। ভিডিওটা ভালো লাগলেও জানাবে আর খারাপ লাগলেও জানাবে। আজকের মতো গুড বাই।